আসসালামু আলাইকুম ইসলাম প্রেমিক বন্ধুরা, আলী আকবর মোহাম্মদিয়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত জালসার কালেকশনের কিছু চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটি আলী আকবর মোহাম্মদিয়া জামে মসজিদের উন্নতিকল্পে জালসার সমস্ত কার্যক্রম নিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখলে অনেক কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন আমাদের এই মসজিদ সম্পর্কে, জালসা সম্পর্কে এবং ইসলামের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পারবেন এই ভিডিও থেকে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিওর মাঝে এবং শেষের দিকে কিছু এমন দৃশ্য রয়েছে যেগুলো খুবই মনোমুগ্ধকর এবং আনন্দদায়ক। কারণ একটা জালসা একটি এলাকার মধ্যে একটি উৎসবের মতো, আর আমাদের এলাকার জালসা খুব একটা সেরকম হয় না। আর আমাদের মসজিদটাও ছোট, জালসাটাও ছোট, যার কারণে আমাদের প্রচেষ্টা ছিল প্রায় করোনার পর থেকে আগে কোনো জালসাই হয় না। তো আমাদের একটা প্রচেষ্টা ছিল এবার সফলভাবে একটি জালসা সম্পূর্ণ করার। তো তার এই ধারাবাহিকতায় আমরা কালেকশন করে আমরা শুরু করি আমাদের জালসার কার্যক্রম। এবং এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি একটু লাইটিংয়ের চিত্র, বা মসজিদটাকে সাজানো হয়েছিল, রাস্তাগুলোকে সাজানো হয়েছিল, সেই লাইটিংয়ের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আলী আকবর মোহাম্মদিয়া জামে মসজিদের এই ছোট জালসায়, ছোট ছোট উদ্যোগে আসলে একটা সময় মসজিদটা আরও সুন্দর এবং সুগঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আর ইসলামের পথে যুব সমাজ, এই যুব সমাজ ইসলামের পথে আসবে এবং ইসলামের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমে, এরকম কার্যক্রমে অংশগ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আলী আকবর মোহাম্মদিয়া জামে মসজিদের উন্নতিকল্পে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়, যার তারিখ ছিল 3 জানুয়ারি 2025 ইংরেজি, রোজ শুক্রবার বাদ আছর থেকে যেটা শুরু হয়। এবং আমাদের যে আলোচকবৃন্দ ছিলেন তাদের কথা যদি না বলি তাহলে আসলে হয় না। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রধান এবং বিশেষ অতিথিকে আসলে নিয়ে আসা হচ্ছে মঞ্চের দিকে, সে তারই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো আলী আকবর মোহাম্মদিয়া জামে মসজিদের এই জালসায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছিলেন মাওলানা আনোয়ার হুসাইন ফরিদি সাহেব, মুহতামিম জামিয়া কারিমিয়া মাদ্রাসা দিকশাইল ঈশ্বরদী পাবনা থেকে। এবং আমাদের এই উক্ত জালসায় আমাদের যে কার্যক্রম ছিল, কার্যক্রমের পাশাপাশি এখানে দোকান, স্টল এগুলো বসেছিল, বিভিন্ন খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রী নিয়ে আমাদের ভাইরা বসেছিলেন, যারা ব্যবসায়িক ভাইরা আছেন। তো তারা এই জালসায় আসেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, এবং এলাকাবাসী এখান থেকে বিভিন্ন জিনিসপত্র, তারা দ্রব্যাদি ক্রয় করেন এবং খানাপিনা ক্রয় করে পরিবারের জন্য নিয়ে যান। এই জিনিসগুলো আসলে খুবই আনন্দদায়ক এবং স্মৃতিমধুর একটি বিষয়। আর একটি জালসা মানেই একটি উৎসব মুখর পরিবেশ, যেটা আমার কাছে যেমন ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগে, এবং আসলে প্রত্যেকটা সমাজের মানুষের কাছে এই ধরনের উৎসব এবং আমেজ মুহূর্তগুলো আসলে ভালো লাগারই কথা। উক্ত জালসায় দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা রাখেন হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ সাহেব, খতিব আমবাগ আইনউদ্দিন জামে মসজিদ, কোনাবাড়ি, গাজীপুর থেকে। ওনার বক্তব্য খুবই সুমিষ্টভাষী লেগেছিল। উক্ত তাফসিরুল মাহফিলে আরও আলোচনা রাখেন মুফতি মাহবুবুল আলম, মুদারিস জামিয়া ইসলামিয়া মেহেরপুর কুষ্টিয়া থেকে। এবং আলোচনা রাখেন মাওলানা সৈয়দ আরিফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, বিষ্ণুপুর কেন্দ্রীয় জামে মসজিদ সাথিয়া পাবনা থেকে। জালসায় হামদে বারি তাআলা ও নাতে রাসুল গান হাফেজ মোহাম্মদ নাবিল হাসান রিয়াদ, ইমাম ও খতিব আলী আকবর মোহাম্মদিয়া জামে মসজিদ পাবনা। তো উক্ত মাহফিলে বিশেষ অতিথি এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যবসায়িক বৃন্দরা আমন্ত্রিত অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং উক্ত মাহফিলটিকে সুন্দরভাবে তারা সাফল্যমণ্ডিত করেছেন। এবং মাহফিল পরিচালনায় ইসলামের পথে যুব সমাজের প্রচুর শ্রম, মেধা এবং কাজের সাথে তারা যুক্ত ছিল। এটা খুবই ভালো লাগার একটি বিষয় ছিল, কারণ বর্তমান সমাজের যুব সমাজের ছেলেমেয়েরা, যুবকরা আসলে ইসলামের পথে আসতেই তারা নারাজ। তারা দুনিয়াবি বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ততার সময় কাটায়। সেক্ষেত্রে আমাদের এলাকার যুব সমাজকে একটু ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে জালসা উপলক্ষে। তো আমরা আমাদের যুব সমাজকে আরও ইসলামিক কার্যক্রমের সঙ্গে দেখতে চাই, এবং মসজিদের ইমাম সাহেবও প্রচুর চেষ্টা করেছিলেন উক্ত জালসাটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার, এবং মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং আরও যারা কমিটিতে ছিলেন তারাও শ্রম দিয়ে গেছেন, মেধা খাটিয়ে গেছেন উক্ত জালসার পেছনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।